আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। আর এটা হচ্ছে গরুর মাংসর কালা ভুনা। আর এটা কিন্তু খেতে হেভি টেস্ট। আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই কালা ভুনাটা করে নিয়েছি অতি সাধারণ সহজভাবে। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর এ পর্যন্ত যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখো, কালা ভুনার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু অ্যাড করে দিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়েছি। 4 থেকে 5টা এলাচ দিয়ে আমি গোলমরিচ দিয়ে আমি অ্যাড করে দিছি। তেজপাতা দেব, আর সাথে দেব শুকনো লঙ্কা। এই দেখো, 3টা তেজপাতা আর 4টা শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে মেখে নেব সুন্দরভাবে। আসলে কালা ভুনাটার জন্য এখানে পেঁয়াজটা বেশি দরকার। আর অনেকে আছে পেঁয়াজটা আগে বেরেস্তা করে এর ভিতরে দিয়ে দেয়। আমি কিন্তু একেবারেও ভিন্নভাবে করে দেখাবো। আর এখানে এই যে এলাচ, লবঙ্গ সব একসাথে দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আছে জয়ত্রী, আর জয়ত্রী থেকে আমি সামান্য পরিমাণ কিছু নেব, নিয়ে আমি অ্যাড করে দেব। আর এই কালা ভুনাটা খেতে কিন্তু খুব টেস্ট। আমি নিজেই তৈরি করেছি আর খেয়েছি, খুব টেস্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সামান্য জিনিস যে ঘরে যে মশলাগুলো থাকে ওগুলো দিয়েই আমি কিন্তু করে নিয়েছি। এখানে কোনো দামি কোনো মশলা নাই। এখানে দিয়ে দিচ্ছি জায়ফলের একটু সামান্য টুকরা। দেখো, এই যে সামান্য টুকরা দিয়ে আমি আদা রসুনের সাথে পেস্ট করে নেব। আর পেস্ট করে সাথে অ্যাড করে দিয়ে আমি মাখিয়ে নেব আর সুন্দরভাবে। আর এটাতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। এই যে, আর এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু অন্যরকম একটা স্বাদও আসে, আর গোশটাতে ভালোভাবে মশলা মিক্স হয়ে যায়। আর এভাবে করে কিন্তু তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, কম করে হলেও 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এখানে বাগার দেওয়ার জন্য আমি শুকনো মরিচ নিয়েছি, আর গোটা জিরে, আর 2 থেকে 3 টুকরা দারচিনি আর এলাচ দিয়ে আমি এই যে ফোড়নটা আগে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরে যে স্মেলটা বের হবে, তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর 1 কাপের মতো দিয়ে বেরেস্তা করে এর ভিতরে কিন্তু মাংসটা দিয়ে দেবো। এভাবে রান্না করলে কিন্তু খুবই একটা টেস্ট পাওয়া যায়। আর কে কে এভাবে রান্না করে খেয়েছো একটু বলবে। কালা ভুনা অনেকে অনেকভাবে রান্না করে, আর আমি এভাবে রান্না করলাম। তোমাদের কাছে কেমন হলো প্লিজ কমেন্টে জানাবে। অতি সহজভাবে, অতি সুন্দরভাবে। আর এটাকে আমি কিন্তু মাটির চুলাতে রান্না করে নিচ্ছি, অন্যরকম একটা টেস্ট আসবে এজন্য আর কি। মাটির চুলাতে যেরকম টেস্ট পাওয়া যায়, গ্যাসের চুলাতে কিন্তু ওরকম টেস্ট পাওয়া যায় না। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপর এটাকে কুক করে নিচ্ছি। আর দেখো, আস্তে আস্তে করে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এটাতে কিন্তু পানি দেওয়া যাবে না। যদি বেশি করে গোশ নাও, পানি না দিলেও হবে। যদি 1/2 কেজির মতো হয় তাহলে একটু সামান্য পরিমাণ পানি দিতে হবে, যেহেতু পানিটা অতি তাড়াতাড়ি শুষে নেবে। আর আমার বাসায় গরুর গোশ রান্না মানেই রসুন দেওয়া লাগবেই। যে কোনো গোশ রান্না করা আর সাথে সাথেই আমার বাসায় সবাই রসুন খায়। আর আমার বড় ছেলে তো অনেক প্রিয় খাবার। দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, কালা ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর সত্যি এতটা টেস্ট আমি আগে বুঝতে পারিনি এভাবে রান্না করে খেতে। আর এভাবে রান্না করে খেলে কিন্তু খুবই একটা টেস্ট হয়, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এইসব রান্না কিছু শেখা
হচ্ছে যে আগে থেকে কখনো শেখা হয়নি। যখন আমার দাদি অথবা আমার মা রান্না করতো তখন আমি এগুলা দেখতাম আর দেখে দেখে শিখে রাখতাম। আমি কখনো রান্না করিনি, তাই হঠাৎ আজকে মন চাইলো একটু রান্না করি, তাই রান্না করে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখো, তোমরাও বাসায় করে দেখতে পারো। এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু এর ভিতরে জিরা আর হচ্ছে মশলা এই দুইটাকে বেটে দিয়েছি। আর ধনিয়া বাটা মশলা দিয়ে রান্না করতে হবে, এটা কিন্তু খুবই একটা টেস্ট আসবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।